হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। রেস্ট হয়ে নিয়েছি, এখন গিরিতে সেবা দিচ্ছি। এখনও আমার খাওয়া দাওয়া হয়নি, টিফিন হয়নি। আমি আজকে ওটস খাবো, তাই জন্য আর আজকে বাইরের রোদটা উঠেছে, খুব একটা না, হালকা হালকা রোদ উঠেছে। আর আমার জামা কাপড়গুলো ওখানে মেলা আছে, ওগুলোতেই যাচ্ছি ক্লিপ দিতে। যাই হোক, চলো কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। চলো তাহলে এখন আমার কাজকর্মগুলো সেরে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের বললাম সকালবেলা একটু ওটস করব, তাই নিজের জন্য একটু ওটস করে নিয়েছি। আর অর্ধেকটা খাচ্ছিলাম, দেখো হাফ বাটি হয়ে গেছে। খেতে খেতে গেলাম, হাজব্যান্ড এলো বলে। আর ওর জন্য নানপুরি আনা হয়েছে, ও নানপুরি খাবে। আর আমি ওটসটা খেয়ে নিয়ে রান্নাবান্না জোগাড় করি। চলো পরে তাহলে আবার দেখা হচ্ছে। টিফিন করা কমপ্লিট, আর এখন রান্না বসিয়ে দিয়েছি। রান্না প্রায় অর্ধেকটা হয়ে গেছে, ঘড়িতে এখন 1:30 বাজে, তাই জন্য রান্না প্রায় অর্ধেকটা হয়ে এসছে। আজকে তেমন কিছু মেনু হয়নি, ওই মাংসের তরকারি আর সিম্পল একটু ভাজা, ব্যাস এই। আর ভাবলাম এখনই রান্না করতে করতে তোমাদের দেখিয়ে দিই, কেন বলতো যখন নিচে চলে যাই তখন ফোনটা আনা হয় না জিনিস থেকে, তাই তোমাদের সাথে মেনুগুলো শেয়ারই করা হয় না। তাই ভাবলাম রান্না করতে করতেই তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? চলো তাহলে দেখে নাও কি কি মেনু হলো আজকে দুপুরে। চলো তোমাদেরকে আজকে মেনুটা শেয়ার করি। এখানে আছে ভাত, আর দেখালাম না। এখানে আছে চাটনি, যেটা কালকে করে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ মাংসের ঝোল, এখনও যেটা ফুটছে, ঠিক আছে? তোমাদের দেখাবো বলে ঢাকা দিইনি, মানে এখনও ফোটেনি, সবে মাত্র চাপিয়েছি, এবার ঢাকা দিয়ে দিলাম। আর এখানে আছে একটু চিপস ভাজা করেছি, কলা আলু ভাজা করেছি। আর এটা কি ঝুমকো ফুল আমি বলতে পারবো না, আমি কোনোদিনও খাইনি, শাশুড়ি মা এনেছে, তাই এটাও ভাজা করে ফেলেছি। এখানে একটু শসা, পেঁয়াজ, লেবু কেটে রেখেছি। এটা হচ্ছে কালকের একটু ঝোল বেঁচে গেছে, সেটা গরম করে নিয়েছি। আর আছে আম, গরমের মধ্যে আম না হলে হয় বলো? এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। রান্না বান্না করে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর লাঞ্চের মেনুতে কি আছে সেটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, তাই আর দেখাচ্ছি না। আর এখানে দেখো আমার বাচ্চারা সব বসে আছে, ওদের সেবা করা হয়ে গেছে, হাজব্যান্ড ছিল তাই ওদের দিয়ে দিয়েছে। আর এখন তোমাদেরকে চলো ঝটপট দেখিয়ে নিই যে হাজব্যান্ডকে কী কী জিনিস কিনতে দিয়েছিলাম, আর ও কী কী জিনিস নিয়েছে, আর গিরির জন্য স্পেশাল একটা জিনিস। চলো দেখে নাও। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার গিরির, দেখো একটা ফ্যান। সবসময় তো বড় ফ্যানটা চালিয়ে দেওয়া যায় না, আমরা যখন থাকি না ঘরের মধ্যে, তাই জন্য বলেছিলাম হাজব্যান্ডকে যে ওর জন্য একটা ফ্যান আনবে, তাই এনেছে। আর এটা দেখো কি সুন্দর লাইটিং হয়, দেখতে দারুণ লাগছে, হাওয়াও হয় দারুণ জোরে, হয়তো তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে? লাইটিংটা সব থেকে ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছ লাল, একটা লাল নয়, অনেকগুলো কালার হয়, এখন তোমাদেরকে দেখাতে পারছি না, এই দেখো। যাই হোক, আর কি কি এনেছে চলো সেগুলো দেখাই বরং। এখানে দেখো ফিয়ামা এনেছে, একটা হচ্ছে মা আনতে বলেছিল, তাই মায়ের জন্য একটা পুরো ফ্যামিলি প্যাক নিয়ে নিয়েছি, অনেকগুলো করে থাকে, ঠিক আছে? আর আমাদের একটা, আমি তো এগুলো ইউজ করি ফিয়ামা, ঠিক আছে? আর কিছু জিনিস এনেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে লোটাসের স্ক্রাব। লোটাসের স্ক্রাবটা খুব ভালো, আমরা সবাই ইউজ করি, তোমরা যদি কেউ ইউজ করতে চাও ইউজ করতে পারো, খুব ভালো খুব ভালো। আর এই হচ্ছে স্পঞ্জ হোয়াইট বিউটি ফেস ওয়াশ। আমি এটা অনেক বছর ধরে, প্রায় বিয়ের পর থেকে আমার শ্বশুর বাড়ি থেকে তত্ত্বই দিয়েছিল, তখন থেকে আমি এইটা ইউজ করি। আগে তো হোয়াইট বিউটি ছিল, এখন ব্রাইট বিউটি হয়েছে, খুব ভালো কাজ করে, আমি এটা ইউজ করি। আর হচ্ছে নবরত্নের একটা বড় পাউডার, দেখো এটা কত গ্রাম আছে, 400 গ্রামের একটা বড় পাউডার। এই হচ্ছে আমার কেনাকাটা, একটা ও বাড়ির একটা আমার বাড়ির। কেমন লাগলো জানাবে, আর গিরির ফ্যানটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না একদমই তোমরা, আমার তো বেশ পছন্দ হয়েছে। বেরোনোর সময় তোমাদের সাথে একদমই কথা হয়নি, ঝটপট চলে গেছি, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। প্রথমে তো বেরিয়েছিলাম, তখন কিছু বাজার করে রেখে গেছি, সেগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছি, আবার গেছিলাম কিছু আনতে। চলো এগুলো বরং তোমাদের দেখিয়ে দিই, মানে কাছে বাজার হলে যা হয় 14 বার ধরে যেতে হচ্ছে। আর যাই হোক, কেনাকাটা করে এনেছি, চলো তোমাদের দেখাই। এইখানে আছে একটু খেজুরের প্যাকেট, একটা নিমকির প্যাকেট আছে, একটা চিপসের প্যাকেট আছে, একটা চাল ভাজার প্যাকেট, আর এখানে আছে একটু বিস্কুটের প্যাকেট। মানে কেনাকাটা আর শেষ হচ্ছে না, পয়সাই খরচা খালি। একটা মাজন নিয়ে নিয়েছি, এখানে কয়েক পাতা শ্যাম্পু নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি একটা ধূপের প্যাকেট, গিরির জন্য একটা সন্দেশ, আর নিয়েছি চিড়ে। এই এত কিছু কেনাকাটা হলো আজকে আমার।
প্রথমে তো কিছু বাজার করে এনেছিলাম, সেগুলো তোমরা দেখতেই পেলে। এখন আবার গিয়ে এগুলো নিয়ে এলাম। হাজব্যান্ড বললো ফোন করে যে একটা থামস আপ এনে রাখতে, কে জানে ওর কি ঠান্ডা খাবার ইচ্ছা, আমি খেলে আবার বলবে। যাই হোক, এই দেখো একটা মুভ নিয়ে এসেছি, মুভটা নেই, খুব প্রবলেম হচ্ছিল, ঘাড়টা আমার ব্যথা লেগেছে কিভাবে। একটা গ্লুকন ডি নিয়েছি, আচ্ছা এখানে নিয়েছি একটু চিনি, এখানে আবার একটু মিষ্টি নিলাম, একটা ফেস ওয়াশ নিয়েছি, এটা হাজব্যান্ড ইউজ করে। আমার চা ছিল না, একটা 10 টাকার চা নিয়ে নিয়েছি, একটা ছোট সাবান নিয়ে নিয়েছি হাত ধোয়ার জন্য। আচ্ছা, কদিন পরেই তো জয় মঙ্গলবার, ভাবলাম দোকানে যাচ্ছি যখন একবারে এগুলোও নিয়ে নিই, তাই জন্য দেখো এই দুটো হাজব্যান্ডের, ও অফিস যায় নিয়ে যাবে। এই দুটো চিড়ে ভাজার প্যাকেট, এখানে একটু চিড়ে, এখানে একটু মুরগি, এখানে একটু বাতাসা। এই হচ্ছে আমার কেনাকাটা, আগে আর পরে এত কেনাকাটা হয়ে গেছে, মানে বেরোয় না একদিনে বেরোলে অনেক কিছু কেনাকাটা হয়ে যায়।